বিশ্বাস, এই শব্দটা শুনতেই মনে হয় একটা অদ্ভুত শক্তি। কিন্তু এই বিশ্বাস কখনো আমাদের বড় করে তোলে, আবার কখনো পুরোপুরি ভেঙে দেয়। জীবনে আমরা অনেক সময় এমন কিছু মানুষের ওপর ভরসা করি যাদের উচিত ছিল আমাদের ভরসার যোগ্য হওয়া। কিন্তু দুঃখের বিষয়, অনেক সময় এমন মানুষকেই আমরা বিশ্বাস করি যারা সেটা ভেঙে চুরমার করে দেয়। তখন মনে হয় কাকে বিশ্বাস করব আর কাকে করব না সেটাই বুঝতে পারি না। এই একটা ভুল সিদ্ধান্তের কারণে আমাদের জীবন কষ্টে ভরে যায়। জীবনে বিশ্বাসঘাতকতার গল্প কারও অজানা নয়। তুমি হয়তো এমন অনেক সময় দেখেছ যখন তুমি কারো জন্য প্রাণপণে সবকিছু করেছ, তাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছ। হয়তো মনে হয়েছিল এই মানুষটাই তোমার সব, তোমার সুখ দুঃখের সঙ্গী। কিন্তু যখন সেই মানুষটাই তোমার সঙ্গে প্রতারণা করে, তখন তোমার ভেতরটা একেবারে খালি হয়ে যায়। মনে হয় যেন পুরো পৃথিবীটা অন্ধকার। তুমি কি কখনো ভেবে দেখেছ এমন হয় কেন? আমরা কেন এমন মানুষকে বিশ্বাস করি যারা বিশ্বাস ভঙ্গ করে? এর উত্তর সহজ, আমরা অনেক সময় হৃদয়ের কথায় চলি, মনের কথা শুনি, কিন্তু যুক্তি দিয়ে বিচার করি না। আমরা হয়তো সেই মানুষটির মুখের কথায় বা তার আচরণে ভুলে যাই, কিন্তু তার আসল চরিত্রটা বুঝতে পারি না। জীবনে আমরা অনেক সময় সত্য আর মিথ্যার ফারাক করতে পারি না। তোমাকে একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে। বিশ্বাস এমন একটা জিনিস যা খুব যত্ন করে গড়তে হয়। এটা ঠিক যেমন তোমার একটা ঘর বানানোর মতো। যদি ভিত্তি দুর্বল হয় তাহলে ঘরটা টিকে থাকবে না। তেমনি যদি ভুল মানুষকে বিশ্বাস করো, তাহলে সেই সম্পর্ক বা সেই বিশ্বাস কখনোই টিকবে না। তুমি যাদের বিশ্বাস করবে তাদের প্রতি তোমার মনোযোগ দিতে হবে, তাদের কাজ, কথা আর ব্যবহার বুঝতে হবে। শুধু কথার ওপর ভিত্তি করে কখনোই কাউকে পুরোপুরি বিশ্বাস করো না। তুমি জানো কি, জীবনে বড় বড় আঘাত সব সময় বাইরের শত্রু থেকে আসে না, অনেক সময় সেটা আসে যাদের তুমি আপন ভাবো তাদের থেকে। তাদের প্রতি তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস তাদেরই সুযোগ করে দেয় তোমাকে কষ্ট দেওয়ার। তাই বিশ্বাস করার আগে প্রতিটি সম্পর্ক ভালোভাবে বোঝার চেষ্টা করো। আরেকটা বিষয় হলো, আমরা অনেক সময় পরিস্থিতির চাপে বা একাকিত্বের কারণে এমন কিছু মানুষকে জীবনে ঢুকিয়ে নিই যাদের ঢোকানোর প্রয়োজনই ছিল না। এই ভুলটা করা চলবে না। তুমি যদি একা থেকেও সঠিক সিদ্ধান্ত নিতে পারো, তবে তা তোমার জীবনকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দেবে। জীবনে বিশ্বাসঘাতকতা থেকে বাঁচতে হলে তোমার ধৈর্য ধরতে হবে, কারণ সঠিক মানুষকে চিনতে সময় লাগে। তুমি যদি জীবনে বিশ্বাস করার ব্যাপারে ভুল করেও থাকো, তার জন্য নিজের ওপর রাগ করো না, ভুল সবার হয়। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিতে হবে, আর সেই শিক্ষাই তোমার জীবনকে সঠিক পথে নিয়ে যাবে। তুমি যদি বুঝতে পারো কাকে বিশ্বাস করা উচিত আর কাকে নয়, তবে তোমার জীবনে কষ্ট কমবে। তাই তোমার কাছে একটা অনুরোধ, কাউকে বিশ্বাস করার আগে তার কাজ, তার আচরণ, তার পেছনের গল্প দেখো। নিজের অভিজ্ঞতা থেকে শেখো। ভুল করো, কিন্তু সেই ভুলের পুনরাবৃত্তি করো না। জীবনে বিশ্বাসঘাতকতা হয়তো পুরোপুরি এড়ানো যায় না, কিন্তু সচেতন হলে সেটা অনেক কমানো সম্ভব। তুমি যদি এমন কাউকে বিশ্বাস করো যে তোমার বিশ্বাস ভেঙে দিতে পারে, তবে নিজেকে শক্ত রাখো, কারণ জীবন থেমে থাকে না। ভুল মানুষদের জীবন থেকে সরিয়ে রেখে তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখতে পারো, তাহলে একদিন তুমি ঠিকই সুখী হবে। বিশ্বাস করো, এই পৃথিবীতে ভালো মানুষ আছে, শুধু তাদের খুঁজে নিতে হবে। আর সেই ভালো মানুষগুলোর জন্য তোমার বিশ্বাসের দরজা খোলা রাখো। বিশ্বাসের এই জগতে ভুল মানুষকে বিশ্বাস করে কষ্ট পাওয়া খুব সাধারণ ঘটনা, কিন্তু সেই কষ্টকে কিভাবে সামলানো যায় সেটাই আসল বিষয়। যখন তুমি বুঝতে পারবে যে তোমার বিশ্বাসের দাম কেউ দেয়নি, তখন মনে হবে সবকিছু শেষ। কিন্তু আসলে তা নয়। জীবনে এমন অনেক কিছু আছে যা তোমাকে আবার নতুন করে শুরু করার শক্তি দেবে। প্রথমেই তোমাকে মনে রাখতে হবে, কষ্ট পাওয়া মানেই তুমি দুর্বল নও, বরং সেটা তোমার জন্য একটি শিক্ষার সুযোগ। যেই মানুষ তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে তোমাকে ঠকিয়েছে, সে তোমাকে একটা বিষয় শিখিয়ে দিয়েছে, কাকে বিশ্বাস করা উচিত নয়। তাই সেই শিক্ষা তোমার জীবনের অন্যতম বড় সম্পদ। এরপর আসে নিজেকে সামলে নেওয়ার প্রসঙ্গ। তোমার মনের যে ক্ষত তৈরি হয়েছে সেটাকে নিরাময় করতে সময় লাগবে। কিন্তু তুমি যদি নিজেকে সময় দাও, নিজের অনুভূতিগুলোকে বুঝতে চেষ্টা করো, তাহলে দেখবে আস্তে আস্তে সেই কষ্ট থেকে মুক্তি পাবে। মনের ভেতর জমে থাকা ব্যথাকে বেরিয়ে আসতে দাও।
চুপ করে বসে থেকো না। কোনো ঘনিষ্ঠ মানুষের সঙ্গে তোমার কষ্টের কথা শেয়ার করো। তাতে তোমার ভেতরের ভার কিছুটা হলেও হালকা হবে। এবার নিজের জীবনে একটা নতুন দিক খুঁজে নাও। বিশ্বাস ভাঙা মানে জীবনের সবকিছু শেষ হয়ে গেছে এমনটা ভাবা ঠিক নয়। বরং এই সময়টাই তোমার নিজের জন্য কাজে লাগানো উচিত। এমন কিছু করো যা তোমাকে মানসিকভাবে শক্তিশালী করবে। পড়াশোনা, কাজ বা যেকোনো সৃজনশীল কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখো। এতে তোমার মন ধীরে ধীরে ভালো হতে শুরু করবে। তুমি একটা বিষয় ভেবে দেখো, জীবন হলো একরকম পরীক্ষা। এখানে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। কেউ তোমাকে ঠকাবে, কেউ তোমার পাশে থাকবে, কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও বেশি পরিণত করবে। জীবনের এই পরীক্ষায় সঠিক সিদ্ধান্ত নিতে পারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল হলে নিজেকে দোষ দিও না, বরং ভাবো এই ভুল থেকেই তুমি ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবে। তুমি যদি এমন কিছু মানুষের সঙ্গে মেলামেশা করো যারা সব সময় তোমার ভালো চায়, তাহলে তোমার জীবনে ভালো দিকটাই বেশি থাকবে। সঠিক মানুষদের চিনে নিতে শেখো। তাদের সঙ্গে সময় কাটাও যারা তোমার দুঃসময়ে তোমার পাশে দাঁড়ায়। ভুল মানুষদের থেকে দূরে থাকো। মনে রেখো, জীবনে গুণগত সম্পর্কই আসল, পরিমাণ নয়। সবশেষে বলি, বিশ্বাস নিয়ে যখনই তুমি বিভ্রান্ত হবে, তখন নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও। জীবনে যতই কঠিন সময় আসুক, নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি যদি নিজের প্রতি সৎ থাকো, তবে সঠিক মানুষগুলো একদিন তোমার জীবনে আসবেই। ভুল মানুষের জন্য নিজের সময় আর শক্তি নষ্ট করো না। জীবন খুব মূল্যবান। সেটা এমন মানুষের জন্য ব্যয় করো যারা তোমার মূল্য বোঝে। এভাবেই জীবনের প্রতিটি ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলো। ভুল মানুষদের থেকে দূরে থাকো আর সঠিক মানুষদের জন্য তোমার হৃদয়ের দরজা খুলে রাখো। জীবনের প্রতিটি দিনকে নতুন করে শুরু করো, কারণ প্রতিটি দিনই তোমার জন্য নতুন সম্ভাবনা বয়ে আনবে।